ভালোবেসে মেতরের মেয়েকে বিয়ে করায় মেনে নিতে পারছে না পরিবার। মায়ের দাবি, ঘরে উঠতে হলে লাশের উপর দিয়েই উঠতে হবে। দর্শক, বিস্তারিত জানতে চাইব বাবার কাছ থেকে। তো কাকা, আপনার ছেলে বিয়ে করছে ভালোবেসে, তো এখন মেনে নিতে পারছে না, এর কারণটা কি? করে নিয়ে আসবে, এটা কি কোনো মুসলমান বা কেউ মেনে নিতে পারবে? আপনি কি পারবেন? আপনার ছেলে বা আপনার কেউ যদি মেথর মেয়েকে বিয়ে করে, এটা কি আপনি মেনে নেবেন কখনো? না, আমরা তো যতটুকু জানি যে ভালোবাসা নাকি জাত কুলমান কোনো কিছুই মানে না। তো যেহেতু করেই ফেলছে, তো সেক্ষেত্রে মেনে নিলেই তো পারেন। না না, আমরা কোনো মতে এটা আমি মেনে নিতে পারবো না। আর ওর জন্য যদি ওর ছেলের মায়ের যদি কিছু হয়, তাহলে আমি তো ওকে ছাড়বই না, এবং বাড়ির থেকে তো বের করব। আমার বংশের নাম নিতে পারবে না, সে সে আমার পুত্র হবে না, কুপুত্র। আমি তাকে পুত্র বলে মানবো না, কোনোদিন মানতে পারবো না। তো দর্শক, আসলে আমরা কাকার যে অবস্থা দেখতেছি, সম্পূর্ণই কিন্তু উত্তেজিত হয়ে গেছে। এমনই একটি কাজ করছে ছেলে, যেটা কিনা উনি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তো দর্শক, আমরা এখন একটু চলে যাব মায়ের কাছে, আসলে উনি কেন এত আহাজারি করছে। তো কাকি, কাকি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। কি করবো বাবা? এখন আপনার ছেলে একটা ভুল করেই ফেলছে, এখন এটা কি মেনে নেওয়া যায় না? কখনো যেন এটা কোনোদিন সম্ভব নাকি? আমার একমাত্র বলে কেমনে মেতরের মাইয়ারে বিয়ে জানে যাবে না, কখনোই মাইনা নেবো না। শয়তান আমার সাথে কি হলো? তো দর্শক, আসলে আচ্ছা আচ্ছা, কাকি কাকি একটু 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 শান্ত হন। কাকি, দুজনকে দুজনের অনেক ভালোবাসি অনেকদিন আগে থেকে। আমার আব্বু আম্মুরে বললে জীবন মাইনে নিত না, এই কারণেই মনে করেন যে বিয়ে করে ফেলাইছি। তো এখন যে মেনে নিতে পারতেছেন, এখন আপনারা কোথায় যাবেন? এখন যদি কোনো মতে মেনেই না নেয়, তাহলে তো কিছু করার নাই। তাহলে আমরা যাবো ঢাকায়, ঢাকায় যে চাকরি করে খামু। তো এখন তো যতটুকু বুঝতেছি, হয়তো বা আপনাকে ত্যায্য করতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবেন? কিছুই করার নাই। আমার ভালো লেগে গেছে ওরে, অনেকদিন ধরে আমাকে প্রেম। তাই? আমি ওরে বলতে পারবো না। জাত বলে যদি এখন এরা মাইনা না নেয়, তাহলে তো আমার কিছু করার নেই। তো দর্শক, দর্শক আসলে এখানে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে যে বিশৃঙ্খলায় মোটামুটি বলা যায়। তো কাকি, ওর বিয়ে করার সাথ মুঠে মুখ ভগবানি মাথায় কাকি একটু থামেন, থামেন। মেতরের বাচ্চা মেতর, তুই কি লেগে এত দেশি লোক পাস নাই? এই তো আর মাথা শোন, দেশি লোক পাস শান্ত নাই। হও মা, তুমি এমন করো কে? তাপিটা করবি শান্ত হমু, এই, শান্ত হমু আমি। একটু বুঝার চেষ্টা করো। তোরা তুই পারা। আচ্ছা ওরা চোখের সামনে তো আচ্ছা বড়। কাকি, কাকি আমি একটু এই যে আপনাদের নববধূর কাছে যাই, কি বলে শুনি। তো দর্শক, আমরা এখন একটু নববধূর কাছে যাব। তো আপু, আপনারা যে মানে ভালোবাসে বিয়ে করছেন, এখন তো আপনার শ্বশুর শাশুড়ি কেউ মেনে নিতে পারছে না, এখন আপনি কি করবেন? আমার শাশুড়ি যদি মেনে না নেয় তাহলে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহর যায় থাকবো, তারপরে শ্বশুর বাড়িতে উঠবো না। তাই? হ্যাঁ, যে মানে আমার শাশুড়ি যতদিন না আমাদেরকে মেনে নিবে ততদিন পর্যন্ত আমরা এই বাড়িতে আসবো না। তো দর্শক, আসলে ভালোবাসা এমনই একটা জিনিস, পরিপূর্ণতার জন্য ওনারা একই সাথে একই বন্ধনে ঢাকা চলে যাবে, অন্তত দীর্ঘদিন কিছু সময় খেটে তারপরে আসবে যদি মেনে নেয়। তারপরেও আশায় আছে বাবার বাড়ির। তো দর্শক, আমরা এই ভিডিওটা সম্পূর্ণ বানানো ছিল, কারণ হলো আমাদের সমাজে কিন্তু এরকম কিছু ঘটে থাকে, যেটা কিনা মানে তাল মিলিয়ে করার চেষ্টা করে, জাতে জাত মিলিয়ে করার চেষ্টা করে, যদিও অমিল হয়ে যায়, তখনই কিন্তু আমাদের সমাজে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো দর্শক, আমরা এই মেসেজটা দেব যে যে কোনো জাত, যদিও বাবা মার অবাধ্য হয়ে কোনো ছেলে করেই ফেলে, তখন কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে, সেটা আইনগতভাবে। যদি আজকে এই ছেলেটা কোথাও চলে যায়, তাহলে কিন্তু দুইটা জীবন নষ্ট হয়ে যায়। তো বাবা মারও বুঝতে হবে, আর বিশেষ করে অবশ্যই ছেলে মেয়েদেরও বুঝতে হবে, কারণ ছেলে মেয়ে হলো বাবা মার ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎটা আমরা নষ্ট করার কোনো অধিকার নেই। তো দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।